বিদ্যুতের খুঁটি চাপা পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। মঙ্গলবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের সাফানগর গ্রাম পঞ্চায়েতের কুসুমতারা এলাকায়। মৃতের নাম মুশফিকুর রহমান মণ্ডল। দেহটি উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে বলে জানা গেছে। বুধবার দেহটি ময়নাতদন্তের পর পরিবারের হাতে দেহটি তুলে দেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। আমি যেটুকু রিপোর্ট পেলাম, ঘটনাটা ঘটেছে বেলা 1টার সময়। ওর একটা মার্শাল বাড়ির কাজের জন্য বসিয়েছে, সেটার পোল কেস ছিল যে 4টা পোল লাগবে। সেই পোলটা হয়তো অর্ডার হয়েছে আজকে। পোলটা নিয়ে যাচ্ছিল কন্ট্রাক্টর। সেই কন্ট্রাক্টর নিয়ে যাওয়ার পথে গ্রামের রাস্তা ঢোকার একটু অসুবিধা, তো ট্রলিতে করে নিয়ে যাওয়ার পথে 4টি পোল ছিল। সেই পোলটা হয়তো রাস্তার মধ্যে চাকা একটু স্লিপ করে সাইড হয়ে গেলে গাড়িটি পাল্টি খায়, মানে ট্রলিটি, তাতে ও চাপা পড়ে গেল। মুশফিকুর রহমান মণ্ডল, পিতা আকিমউদ্দিন মণ্ডল। ঘটনা হচ্ছে ওনার মার্শালের পোল গেছিলো আজকে 4টা, তো ঠেলা গাড়িগুলো করে ছোটো হাতি করে নিয়ে গেছিলো। তো আমাদের রাস্তায় একটু মানে মেন রাস্তা থেকে আমাদের গ্রামের রাস্তাটা একটু শর্ট, ওখানে ঘোরে না। তো ওখানে ওই গাড়ি থেকে ওরা খুলেছে, 4টে পোলে ওই টলিতে উঠে আসে, খুলেই হাতে করে নিয়ে যাচ্ছে। তো আমাদের মানে মেন রাস্তা থেকে আমাদের গ্রামে ঢুকের রাস্তাটা একটু উঁচু নিচু। আর আমার কাকা যা মারা গেছেন উনি আমার কাকা হবেন। তো আমার কাকা পাশে দাঁড়িয়েছিল, আর ওরা যখনই নামাইছে উঁচু থেকে নিচুতে, ওরা আর কন্ট্রোল করতে পারেনি, মানে গাড়িটা একদম গতিবেগটা স্পিড হয়ে গেছে। আর যেই স্পিড হয়েছে সেই একটা চাকা নিচে নামে গেছে, নামে যায় ওই 4টে পোলে একদম পাল্টি মেরে আমার কাকা একদম পিঠে করে উপর হয়ে কাদা। এদিকে মৃত্যুর কারণ খতিয়ে দেখছে কুমারগঞ্জ থানার পুলিশ। জানা যাচ্ছে, গ্রামের সরু রাস্তায় বিদ্যুতের খুঁটি নামানোর সময় আচমকাই ভ্যান গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বিদ্যুতের খুঁটিতে চাপা পড়ে গুরুতর জখম হন মুশফিকুর রহমান মণ্ডল। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে কুমারগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে বিষয়টি জানতে পেরে কুমারগঞ্জ গ্রামীণ হাসপাতালে আসেন তৃণমূলের স্থানীয় অঞ্চল সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান সরকার সহ স্থানীয় বাসিন্দারা।